কেলটু, পল্টু, আজকের আমি গল্প বলবো না। আজকে তোদের মধ্যে কে গল্প বলবি বল? স্যার আমি বলবো। তুই বলবি? বেশ বেশ, কেলটু তাহলে তুই বল। আজকে আমি পল্টু মামার গল্প বলবো। ও তো সেই মামাটা, যে মামাটা এর আগে আমাদের খুব গল্প শোনাতো। হ্যাঁ হ্যাঁ, সেই মামাটা। আচ্ছা ঠিক আছে, শুরু কর। একবার আমার পল্টু মামা জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি গেছে। জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে খুব ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে। তারপর সন্ধ্যাবেলা চিকেন কাটলেট কাবাব হয়েছে। শ্বশুর বাড়িতে দুবেলা খাওয়ার পর তারপর দিন পল্টু মামার শখ হয়েছে পুকুরের বড় বড় মাছ খাবে। জামাই বলে কথা, মাছ খেতে চেয়েছে। তা আমি বললাম, মামা তুমি তো জাল ফেলতে পারো না, তা মাছ ধরবে কি করে? তা মামা বলল, আমার এই হাত দুটো মাছ ধরার জন্য কাফি। তুই আবার মামার সঙ্গে শ্বশুর বাড়ি গিয়েছিলিস নাকি? পল্টু মামা আমাকে আগে থাকতেই বলে রেখেছিল এবছর জামাই ষষ্ঠীতে তোকে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাব। ও, তার মানে পল্টু মামা একা খায়নি, তুইও সেটেছিস। তারপর বল বল। তা পল্টু মামা মাছ ধরতে নেমে পুকুরে নেমে হাঁচা করছে। আমি ডাঙায় দাঁড়িয়েছিলাম। মামা বেশ কিছুক্ষণ হাঁচা করে করে একটা মাছ পায়নি। তারপর তারপর রেগে মেগে আমাকে বলল, তুই কি শুধু খেতে এসেছিস? আয় মাছ ধরবি আয়। তাহলে তোকে মাছ ধরতে নামতেই হলো বল। হ্যাঁ, মামার কথা রাখতে তো আমাকে নামতেই হলো। তা আমি আর মামা দুজনে পাশাপাশি জলে হাতড়াচ্ছি মাছ ধরার জন্য। হঠাৎ দেখি মামা চিল্লে বলল, ধরেছি ধরেছি ধরেছি। আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। মামাও উল্লাসে চিল্লাতে লাগলো, ধরেছি ধরেছি, মাছ ধরেছি মাছ ধরেছি। আর আমিও যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। আহ, তুই আবার চিল্লাচ্ছিলিস কেন? তোর আবার কি হলো, তুই চিল্লাচ্ছিলিস? আরে বুদ্ধু, চিল্লাবো না? আমার নিজের মাছটাকে চেপে ধরেই তো মামা চিল্লাচ্ছিল, আমি ধরেছি আমি ধরেছি। বলিস কি রে? লাস্টে কেলটু তোর মাছটাকে ধরলো মামা। তোর পল্টু মামা সত্যিই তো মাছ ধরায় ওস্তাদ।